বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ই ফাল্গুন, ২০শে শাবান, ২০শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ৫ দিনব্যাপী এই বইমেলা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। বইমেলায় প্রায় ৫০টি স্থানীয় ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া বইমেলায় রয়েছে লেখক পাঠক কর্নার, জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী। ভোক্তা স্বার্থ সংরক্ষণে নাটোরের ২টি উপজেলায় অভিযান চালিয়ে ৩টি ভোগ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে ৮,৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় গতকাল দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। সহকারী পরিচালক জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে নাটোরের বড় হরিশপুর এলাকার শাকিল স্টোরকে ৩,০০০ টাকা এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকার মোল্লা কসমেটিক্সকে ৫,০০০ ও জামাল বেকারিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে আবাদি জমির মাটি কাটার অপরাধে একজনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু। এ সময় শাহজাদপুর উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাথাপিছু ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এই টুর্নামেন্ট আয়োজন করে। গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুটবল টুর্নামেন্টে বালক বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের ৮ জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় রাজশাহী শিরৈল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন পাবনা জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ সিরাজগঞ্জ সারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার। উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে বালক বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল গুলিয়া কৃষ্ণপুর এম.এইচ. দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মোজাহার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা হোক সকল মানুষের মৌলিক অধিকার। একটি শিক্ষিত জাতি বদলে দিতে পারে দেশ ও জাতির আগামী দিনের রূপরেখা। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর উপস্থিত ছিলেন। পরে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।